অনেকদিন আগে জঙ্গলের পাশে একটা ছোট কুটিরে এক মেষপালক তার দুই সন্তানকে নিয়ে বাস করত। তার বেশ কতগুলি ভেড়া ছিল। সে সেই ভেড়াগুলোকে নিয়ে প্রতিদিন পাহাড়ের নিচে মাঠের কাছে নিয়ে যেত। এমনই একদিন সকালে, অনেক বেলা হয়ে গেছে, কই রে তোরা সব উঠে পড়, আমি মাঠে যাব। এই তো বাবা, আমরা সবাই উঠে পড়েছি। তোমরা আমার খুব ভালো ছেলে মেয়ে, যাও মুখ হাত পা ধুয়ে এসো, খেয়ে নাও। চিন্তা করো না, আমরা খেয়ে নেব। তোমার দেরি হয়ে যাচ্ছে, তুমি বেরিয়ে পড়ো। ঠিক আছে বাচ্চারা, আমি তাহলে চললাম। তোমরা নিজের খেয়াল রেখো, মারামারি করো না। ঠিক আছে বাবা। মেষপালক তার ভেড়াগুলো প্রতিদিন মাঠে যাওয়ার আগে ও নিয়ে আসার সময় গুনে নিত। 1 2 3 4 5 6 বা 7 8 9 10। ঠিক আছে, চল রে সবাই মাঠে চল, ওখানে অনেক কচি কচি ঘাস খাবি। মেষপালক ভেড়াদের মাঠে ছেড়ে দিয়ে বিশ্রাম নিতে লাগলো। হঠাৎ সে ঘুমিয়ে পড়ল। ইস, অনেকটাই দেরি হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে। ভেড়াগুলোকে নিয়ে বাড়ি চলে যায়। আরে তোরা সবাই এক জায়গায় আয়, দেখি কটা ভেড়া আছে। 1 2 3 বা 4 5 6 7 8 9। কি, আরেকটা ভেড়া কোথায় গেল? মেষপালক ভালো করে এদিক ওদিক দেখতে লাগলো, কিন্তু তার ভেড়াকে আর খুঁজে পেল না। হতাশ হয়ে সে বাড়ি ফিরে আসলো। কি হয়েছে বাবা, আজকে তোমাকে এমন দেখাচ্ছে কেন? আর বলো না, আজকে 10টা ভেড়ার মধ্যে একটাকে খুঁজে পাচ্ছি না। অনেক রাত হয়ে গেছে, তোমরা ঘুমিয়ে পড়ো, কাল আবার সকাল সকাল উঠতে হবে। ঠিক আছে বাবা। পরের দিন সকালে প্রতিদিনের মতো মেষপালক তার ভেড়াগুলোকে নিয়ে সে মাঠে নিয়ে গেল। ভেড়াগুলো দেখছি ঘাস খাচ্ছে, আমি একটু ঘুরে আসি। মেষপালক কিছুক্ষণ ঘুরে আসার পর তার ভেড়াগুলোকে নিয়ে বাড়ি ফেরার সময় প্রতিদিনের মতো সে তার ভেড়াগুলোকে গুনতে থাকে। 1 2 বা 3 4 ও 5 বা 6 বা 7 বা 8। কি, 8টা ভেড়া? আজকে আবার একটা ভেড়া কম। কোথায় যাচ্ছে সব ভেড়াগুলো? মেষপালক মন খারাপ করে বাড়ি ফিরে আসলো। কি হয়েছে বাবা, তোমার আগের দিনের ভেড়াটা কি খুঁজে পেলে? না, পাইনি। তবে আজকেও আমার আবার একটা ভেড়া কম। এইভাবে চলতে থাকলে তো একে একে সব ভেড়া শেষ হয়ে যাবে। তাহলে উপায়? কালকে আমি ঘুমোবো না, ও কোথাও যাব না, দেখি আমার ভেড়াগুলোকে কে ধরে নিয়ে যায়। সেই কথা মতো পরের দিন মেষপালক ভেড়াদের পাহারা দিতে লাগলো। হঠাৎ সে খেয়াল করলো কোথা থেকে একটা বিশাল চিল এসে তার ভেড়ার ছানা তুলে নিয়ে পাহাড়ের দিকে যেতে লাগলো। কি, একটা চিল? তাহলে এই চিলই প্রতিদিন আমার ভেড়াগুলোকে তুলে নিয়ে যাচ্ছিল। সে
চিলকে থামানোর অনেক চেষ্টা করলো, কিন্তু কোনোভাবেই সে চিলের সঙ্গে পেরে উঠল না। এখানে থাকলে চিলটা একে একে আমার সব ভেড়াগুলো নিয়ে চলে যাবে। কাল থেকে আমি আর এখানে আসবো না, অন্য কোনো মাঠে এদের নিয়ে যাব। দূর থেকে এইসব এক কাক লক্ষ্য করলো। সে মেষপালকের পিছু পিছু তার বাড়ি গেল। সকালে যখন মেষপালক ভেড়াগুলো নিয়ে মাঠে গেল, কাকটাও তার পিছু পিছু গেল। সে মনে মনে ভাবল, চিল যদি ছো মেরে ভেড়া তুলতে পারে তাহলে আমি পারবো না কেন? মেষপালক অন্যদিকে যাওয়ার পর আমি ছো মেরে ভেড়ার ছানা তুলে নিয়ে চলে যাব। আমার মনে হয় না যে এখানে চিলটা আসবে। আমি রাতের জন্য কিছু কাঠ আর খাবার সংগ্রহ করে আসি। এই সুযোগে মেষপালক চলে গেছে, যাই আমি এবার একটা ভেড়া ছো মেরে নিয়ে চলে যাই। কাকটি যেই না ছো মেরে এক ভেড়ার উপর পড়ল, অমনি ভেড়ার লোমে তার পায়ের নখ জড়িয়ে গেল। সে নিজেকে বাঁচানোর জন্য আরো ছটফট করতে লাগলো। সে যতই ছটফট করতে লাগলো, ভেড়ার লোমে ততই তার পা জড়িয়ে গেল। বাঁচাও, আমাকে কে আছো, বাঁচাও। বাঁচাও, আমাকে কে আছো, বাঁচাও। কে যেন চেঁচাচ্ছে, গিয়ে দেখি তো। আরে এটা তো একটা কাক। ওকে আমি বাড়িতে নিয়ে যাই আমার বাচ্চাদের দেখানোর জন্য। এই দেখো বাচ্চারা, বাবা তোমাদের জন্য কি নিয়ে এসেছে। কি নিয়ে এসেছো বাবা? এই একটা চিল এনেছি। তাহলে শোনো, তোমাদের একটা গল্প শোনাই। গল্প হবে? কি মজা, কি মজা। একদিন এক কাকের শখ হলো সে চিলের মতো করে ভেড়ার ছানা তুলবে, কিন্তু সে কি আর চিলের মতো করে ভেড়ার ছড়া তুলতে পারে? বোকা কাক আত্মবিশ্বাসের সাথে ভেড়ার ছড়া তুলতে গিয়ে নিজেই ভেড়ার লোমে আটকে গেল। আর তোমরা কি জানো সেই কাকটা কোথায়? এই যে, এই আমার হাতে। তাহলে বাচ্চারা, তোমরা এই গল্প থেকে কি বুঝলে? কি বাবা? সবসময় নিজের শক্তি বুঝে কাজ করা উচিত। আপনাদের কাছে আমার বিনীত নিবেদন, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আমরা আপনাদেরকে আরো বিভিন্ন রকমের সুন্দর সুন্দর গল্প উপহার দেব। নমস্কার।